আমেরিকার সম্ভাব্য স্থল অভিযানের হুমকি, হরমুজ প্রণালীর উপর তেহরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ এবং ট্রাম্প নেতানিয়াহুর অস্থিতিশীল রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনে পুরো মধ্যপ্রাচ্য এক নজিরবিহীন ও মহাবিপর্যয়ের সামরিক কূটনৈতিক সংকটের দ্বারপ্রান্তে। মার্কিন বিমান হামলার পর ইরানের সম্ভাব্য স্থল অভিযান পরিচালনার গুঞ্জনকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সামরিক উত্তেজনা চরম পরাকাষ্ঠায় পৌঁছেছে। মার্কিন বাহিনী ইরানি ভূমিতে পা রাখলে তাদের সম্পূর্ণ নির্মূল করার কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের প্রধানও স্বীকার করেছেন যে কেবল আকাশপথে হামলা চালিয়ে ইরানকে পরাভূত করা সম্ভব নয়। সামরিক এই উত্তাপের পাশাপাশি দুই দেশের মধ্যকার সরাসরি কূটনীতির পথও বর্তমানে সম্পূর্ণ অবরুদ্ধ। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচির মতে পূর্বে স্বাক্ষরিত সমঝোতা স্মারক, যেটাকে আমরা MOU বলে থাকি, সেটা লঙ্ঘন এবং প্রতিশ্রুতিহীনতার ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে কোনো সরাসরি পরিবেশ তৈরি হওয়া অসম্ভব। কিসের আলোচনার? এই চরম অনিশ্চয়তার কেন্দ্রে অবস্থান করছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালী। গত 28শে ফেব্রুয়ারি ইরানে মার্কিন ইসরায়েলি যৌথ হামলার পর থেকে বন্ধ থাকা এই জলপথের নিয়ন্ত্রণ যে কোনো মূল্যে নিজেদের কাছে রাখার ঘোষণা দিয়েছে ইরানের শীর্ষ নীতি নির্ধারকরা, যার বিপরীতে ওয়াশিংটনও চাপিয়ে দিয়েছে কঠোর নো অবরোধ। আবার অন্যদিকে 31শে জুলাই ঘোষিত ফিলিস্তিন চুক্তি প্রত্যাখ্যান করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এক ঝুঁকিপূর্ণ রাজনৈতিক খেলায় মেতে উঠেছেন। মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে ডেমোক্র্যাটদের ফিলিস্তিনমুখী অবস্থান এবং ট্রাম্পের অনিশ্চিত রাজনৈতিক চরিত্রের কারণে ওয়াশিংটন তেল আবিব জোটেও এখন বড় ধরনের অস্থিরতা স্পষ্ট। একই সময়ে ইয়েমেনের আল মাখা বন্দরে ইরান সমর্থিত প্রতিরোধ যোদ্ধাদের বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করে যে হরমুজ প্রণালী ও মার্কিন ইরান বিরোধের এই উত্তাপ পুরো অঞ্চলে প্রক্সি যুদ্ধগুলোতে ছড়িয়ে পড়ে এক বিধ্বংসী আঞ্চলিক সংঘাতের জন্ম দিচ্ছে। পুরো ভিডিওটি দেখতে হলে আমাদের নতুন ইউটিউব চ্যানেল খবর সংযোগ রিলসে চলে আসুন। কমেন্টে রিপ্লাই এবং স্ক্রিনে লিঙ্কটা দেওয়া আছে, তাই দেরি না করে চলে আসুন আর পুরো ভিডিওটি উপভোগ করুন।